আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত। 2035 সালের মধ্যে দেশ থেকে কুষ্ঠরোগ নির্মূল করতে নাটোর জেলায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদুর আরিফিন। কর্মশালায় মূল প্রবন্ধে ডাক্তার শরীফুল ইসলাম বলেন, মৃদু সংক্রমণশীল কুষ্ঠরোগের জীবাণু হাঁচি, কাশি বা বাতাসের মাধ্যমে ছড়ায়। ত্বকে দৃশ্যমান হলেও কুষ্ঠ একটি স্নায়বিক রোগ। কুষ্ঠরোগের চিকিৎসা নিলে এ রোগ সম্পূর্ণ ভালো হয়, তবে চিকিৎসা নিতে বিলম্ব করলে এ রোগে বিকলাঙ্গতা হওয়ার সম্ভাবনা থাকে। দেশের জেলা এবং উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে কুষ্ঠরোগের চিকিৎসা প্রদান করা হচ্ছে। সরকার 2035 সালের মধ্যে কুষ্ঠ নির্মূলে প্রচারণা, উদ্বুদ্ধকরণ কার্যক্রমের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করছে। কর্মশালায় বক্তব্য রাখেন নাটোর সদর হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার এস.এম. ফরহাদ, মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ রাসেল। লেপ্রা বাংলাদেশের সহযোগিতায় কর্মশালায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ছাড়াও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। সভাপতিত্ব করেন রাজশাহী শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক আব্দুস সাত্তার। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। নাটোরে বিএনসিসির রেজিমেন্টাল ক্যাম্পের 10 দিনের প্রশিক্ষণ সমাপ্তির পথে। এই ক্যাম্পে রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলার 6 শতাধিক ক্যাডেট অংশগ্রহণ করেন। ক্যাম্প নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরে বিএনসিসির রেজিমেন্টাল ক্যাম্পের 10 দিনের প্রশিক্ষণে আজ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মূল্যায়নে নির্বাচিত শ্রেষ্ঠ ক্যাডেট নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী মনি জানান, এখানে আমি ফায়ারিংয়ে ফার্স্ট হয়েছি, তারপরে ড্রিলে সেন্ট্রালের জন্য সিলেক্টেড হয়েছে, আরও বিভিন্ন ধরনের কম্পিটিশনে যুক্ত হয়েছি, সেখান থেকেও সেন্ট্রালের জন্য যুক্ত হয়েছে। এবং আমি আমার অনুভূতিটা এখানে আসলে বলার মতো না। এখানে আমার স্টাফরা আমাদেরকে অনেক সহযোগিতা করছে, আমাদের মেজর স্যার, কমান্ডার স্যার, মানে কনফিডেন্স লেভেলটা আমাদের হাই করে দিয়েছে। অন্যতম শ্রেষ্ঠ ক্যাডেট তানভীর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বললেন, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের কাছে ডাকা হয়, সেক্ষেত্রে আমরা যাইতে রাজি আছি স্যার। আমাদের মোটেই হচ্ছে স্যার নলেজ, ডিসিপ্লিন অ্যান্ড দ্য ভলেন্টিয়ার্স। বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক বলেন, এই রেজিমেন্টাল ক্যাম্পিংয়ে রাজশাহী এবং রংপুর বিভাগে মোট 102টি প্রতিষ্ঠান থেকে মোট 606 জন ক্যাডেট অংশগ্রহণ করেছে। তাদেরকে আমরা সামরিক বিষয়াদি ছাড়াও অস্ত্র প্রশিক্ষণ, ম্যাপ রিডিং, নেতৃত্বের বিকাশ সংক্রান্ত বিষয়াবলী এবং আত্ম উন্নয়ন সংক্রান্ত বিষয়াবলীর উপরে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে তারা আপৎকালীন পরিস্থিতিতে, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা এবং বহিঃশত্রুর আক্রমণের প্রেক্ষিতে সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মতো সক্ষমতা অর্জন করতে পারে। এই ক্যাম্পের মাধ্যমে জ্ঞান ও শৃঙ্খলা ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হবেন ক্যাডেট বৃন্দ। যোগ্য নাগরিক তৈরির মাধ্যমে উপকৃত হবে দেশ। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় স্লোগানে নওগাঁর সাপাহার আল হালাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন 2025 উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। আজ সকালে দুদিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। মেলায় শিক্ষার্থীরা তাদের নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি প্রদর্শন করছে। আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাত, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, সাপাহার থানার পরিদর্শক তদন্ত আলেফ উদ্দিন বক্তব্য প্রদান করেন। খেলার খবর ফুটবল।
তারুণ্যের উৎসব উপলক্ষে নাটোরে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজ সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। নাটোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-17 বালিকা পর্যায়ের এই খেলায় লালপুর উপজেলা দল 6-0 গোলে নাটোর পৌরসভা দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। এদিকে এই উপলক্ষে আজ বালক পর্যায়ের খেলায় নাটোর পৌরসভা দল 2-1 গোলে লালপুর উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আগামীকাল বালক ও বালিকা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:44 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।